চাকরি হারানো শিক্ষাকর্মীদের প্রত্যেক মাসে অনুদান। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে 20,000 টাকা। আদালতে যতদিন মামলা চলবে ততদিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য মাসিক অনুদান দেবে রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে অনুদান পাবেন চাকরি হারা শিক্ষাকর্মীরা। বুধবার রাজ্য মন্ত্রিসভা বৈঠক শেষে আর্থিক সহায়তার ঘোষণা করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে আপৎকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে এই কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য মন্ত্রিসভা বৈঠক শেষে মমতা জানিয়ে দিলেন এ ব্যাপারে শ্রম দপ্তরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে আর তা থেকে আর্থিক সাহায্য করা হবে। যারা চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মীদের তাদের অনুদান দেবে রাজ্য। গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে পাবেন 25,000 টাকা করে এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন প্রতি মাসে 20,000 টাকা করে। আদালতে যতদিন এই মামলা চলবে ততদিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার এই সহায়তা প্রদান করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে 1 এপ্রিল থেকেই তা কার্যকর হবে। মন্ত্রিসভা শিলমোহর পরে সেখানে এপ্রিলের অর্থ তারা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন যে এ নিয়ে যাতে জনস্বার্থ মামলা না হয় সে ব্যাপারে আঁটঘাট বেঁধে রেখেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরত নেই, কিল মারার গোসাই। শ্রম দপ্তরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে তার পোশাকি নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এন্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। সেখানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা কর্মীরাও রয়েছেন। রাজ্য সরকারের আর্জিতে সাড়া দিয়ে আদালত বলেছে যে পুনর্বিবেচনা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি হারানো শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, কিন্তু শিক্ষা কর্মীদের ক্ষেত্রে এই অনুমোদন দেয়নি আদালত। আর সে কারণে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হয় রাজ্য সরকারকে। ঘোষণা আগে হয়েছিল আর বুধবার তাতে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন চলুন শোনাবো সরাসরি। আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি যারা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস আছে, আমরা রিভিউ করেছি, অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে। যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব, কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে। তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি। কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে? ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা পাচ্ছিল না, আমরা 1 এপ্রিল থেকে, তার মানে ওরা এখন মের মাইনেটা পেয়ে যাবে। এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে। কেউ কেউ হয়তো বলবে দরকার নেই, এটা তার একান্ত স্বাধীনতা, স্বাধীন মতামত, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে। এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হলো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।